জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠান এটা লাইভ ইনফোন অনুষ্ঠান। আমার লাইভ ইনফোন অনুষ্ঠানে যারা ফোন করেন তারা খুব ভালো করে জানেন, দুটো প্রশ্ন করবেন, জন্ম তারিখ সময় স্থান পরিষ্কার করে বলবেন। আজকের যে আলোচনার বিষয় সম্পত্তি নাশ এবং প্রবল ধনহানি, অর্থাৎ যা জমা পুঁজি সঞ্চয়ের অর্থ ছিল সেটা চলে যাচ্ছে, চলে গেল, বা সম্পত্তি নাশ। সম্পত্তি দু তিন রকম ভাবে নাশ হয়। ধরুন আপনার পৈতৃক বাড়ির সম্পত্তির ভাগটা আপনি পেলেন না, বা যাও পেলেন সেটা না পাওয়ার মতো। আপনার বাড়ি ঘর বা যেটা নিজে করেছেন সেটা আপনি রাখতে পারলেন না, সেটা যেভাবেই হোক নাশ হলো। এই যে নাশ যোগটা, এটা কোথা থেকে আসে? ফিনান্স মানে লিকুইড ক্যাশ, ফিক্সড ডিপোজিটস আর পিপিএফ, এলআইসি, যত যা কিছু আছে, যেভাবে সঞ্চিত অর্থ সেইটা তুলে আপনাকে রোগ ব্যাধির জন্য খরচা করতে হলো, ছেলে মেয়ের স্কুলে পড়াশোনার জন্য খরচা করতে হলো, এরকম বিভিন্ন ধরনের খরচাগুলো করে আপনি এমন একটা পরিস্থিতি বা এমন একটি দশার মধ্যে পড়লেন, আপনার সব নাশ হতে থাকলো। এটা একটা যোগ। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে এটা একটা যোগ। এই যোগ থাকলে আপনি কিছুতেই আপনার সম্পত্তি, আপনার অর্থ রক্ষা করতে পারবেন না। প্রথম সূত্র, দ্বিতীয় পতি ডেভিলেটেড হয়েছে কিনা, সেকেন্ডের লর্ড অর্থাৎ ধনপতি নিচস্থ কিনা, ধনপতি পাপগ্রহ যুক্ত বা দৃষ্ট কিনা, চতুর্থ পতি অষ্টম ষষ্ঠ দ্বাদশে কিনা, চতুর্থ ভাব একাধিক পাপগ্রহ দ্বারা পীড়িত কিনা, এবং দ্বিতীয় ঘরে শনি দৃষ্ট হয়েছে কিনা। এবার শনি শুধু দৃষ্ট হলেই হবে না, শনি কাকে দেখছে। যদি সেটা বুধকে দেখে, সেটা যদি বৃহস্পতিকে দেখে, তাহলে কিন্তু এই যোগটা নয়। অতএব সম্পত্তি নাশ এবং ধননাশ, এই যোগটা কোন সময়, এটাও ব্যাপার। সবসময় যে হবে তা তো নয়। যে সময়টা, ধরুন আপনার সাড়ে চলছে, ধরুন আপনার ধাইয়া চলছে, নিচস্থ পাপগ্রহের দশা চলছে চতুর্থ পতি অথবা দ্বিতীয় পতি। বিশেষ করে রাহু, শনি, মঙ্গল, এই তিনটি দশায় এই ধরনের বড় সমস্যা। ধরুন বাড়ি চলে গেল, সম্পত্তি চলে গেল, অথবা জমা পুঁজি, মানুষ কষ্টার্জিত অর্থ যেটা জমায় বা সঞ্চয় করে, সেইটা কোনো একটা সার্কামস্ট্যান্সেস থেকে চলে গেল। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, দুটো প্রশ্ন, জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করে বলবেন। সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে 5টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। কালীঘাটটা একটু ভুল বললাম, দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। বুধবার দিন সোদপুর 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে, বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা। শুক্রবার নিজগৃহ মন্দির রহরাতে, শনিবার শোভাবাজার মেট্রো, প্রত্যেকেই জানেন। আর বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। দীর্ঘদিনের পুরনো চেম্বার, শোভাবাজারও পুরনো চেম্বার, নিজের গৃহ পুরনো। ন্যাচারালি আপনারা যারা অনুষ্ঠান দেখেন তারা এটা জানেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা লিংক করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা একটা জিনিস মাথায় রাখবেন, দুটো প্রশ্ন, জন্ম তারিখ সময় স্থানের নামটা পরিষ্কার করে বলবেন। লাইভ ইন ফোন অনুষ্ঠান, জ্যোতিষ অনুষ্ঠান। যারা ফোন করবেন একদম স্পেসিফিক প্রশ্ন করবেন। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজার, শুক্রবার নিজগৃহ মন্দির। এছাড়া অনলাইন কনসালটেশন, অনলাইন ক্লাস দুটোই চলছে। অনলাইন কনসালটেশন দীর্ঘদিন ধরে চলছে, আর অনলাইন ক্লাস ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, এছাড়া তন্ত্রের বিশেষ কোর্স। যারা ভর্তি হতে চান তারা বুকিং নম্বরে ফোন করে অবশ্যই জেনে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে জানাই স্বাগত। দুটো প্রশ্ন করবেন, দুটো। আর
জন্ম তারিখ সময় স্থানের নামটা পরিষ্কার করে বলবেন। সম্পত্তি নাশ এবং ধননাশ, সম্পত্তি অর্থ দিয়ে হয়, দেখা যাবে স্ব উপার্জিত অর্থ, আপনি হয়তো অর্থটা রোজগার করেননি। হ্যালো 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 স্যার, আমি একটু আমার বিষয়ে জানতে চাইছি স্যার। বলুন ডেট অফ বার্থ, টাইম। ডেট অফ বার্থ 5 জানুয়ারি 1985। টাইম রাত্রি 7:30। কোথায়? এটা আপনার হুগলি। কি জানতে চাইছেন বলুন। দুটো প্রশ্ন স্যার, আমার বিয়ের জীবনটা কিরকম হবে আর আমার বিয়েটা কতদিনের ভিতরে হবে এটা। প্রথম হচ্ছে আপনার মেষ রাশি সামনের মাস থেকে 7.7 শুরু হচ্ছে, তবে মে মাস থেকে একটা ভালো যোগ পড়ছে, যে যোগটা 7.7 থাকলেই যে বিয়ে হয় না তা নয়, 7.7 থাকা সত্ত্বেও অন্যান্য গ্রহের যে অবস্থান তাতে মে 2025 থেকে 26 অক্টোবর পর্যন্ত একটা বিয়ের যোগ আছে, চলবে। আর মাঙ্গলিক মেয়ের সাথে বিয়ে হলে আপনার মঙ্গল হবে, সেটা চেষ্টা করবেন। যদি না হয় তাহলে আপনার যেহেতু অষ্টমে মঙ্গল, মাঙ্গলিকটা একটু প্রতিকার করে নিতে হবে। বিবাহিত জীবন ভালো, সন্তান ক্ষেত্রে একটু সমস্যা আছে। আর দ্বিতীয় কি প্রশ্ন আছে আপনার? ব্যবসাটা না, প্রথম হচ্ছে এই মুহূর্তে আপনার গ্রহের অবস্থানের মধ্যে রাশির দ্বাদশে রাহু আছে। রাশির দ্বাদশে রাহু থাকলে কেনা বেচা লেনদেন টার্নওভারটা ভালো হয় না, প্লাস 7.7টা শুরু হবে, এটার একটা এফেক্ট ভালো পাবেন মে মাসের এন্ড থেকে। আরো মাস 2-2.5 একটু লড়াই করতে হবে, হ্যাঁ, কিন্তু আপনি আস্তে আস্তে আবার পুনরায় সেই ভালো জায়গাটায় চলে আসবেন। নমস্কার। বিয়েটা বললেন না তো, বিয়েটা কতদিন থেকে স্টার্ট হবে? বলে দিয়েছি আগেই, প্রথমেই বলেছি 25 সালের মে মাস থেকে যোগটা শুরু, 26 অক্টোবর পর্যন্ত এই স্প্যানেই বিয়ের যোগটা আপনারা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, ধন্যবাদ যারা ফোন করলেন। ফোন করবেন যারা, তারা মাথায় রাখবেন, প্রশ্নটা একদম মাথায় রাখবেন, জন্ম তারিখ সময়টা সঙ্গে সঙ্গে বলবেন। ধন সম্পত্তি নাশ এবং সম্পত্তি নাশ, যেটা আলোচনা ছিল। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার নমস্কার। ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ 21 অক্টোবর 1995 সাল, দুপুর 1:52 PM, কলকাতায় জন্ম স্যার। 1:52? হ্যাঁ 1:52 PM, কলকাতায়। কি জানতে চাইছেন বলুন। স্যার আমি সরকারি চাকরি পাবো কিনা, কত সালে, আর বিয়ে কত সালে হবে, কিভাবে হবে? প্রথম হচ্ছে আপনার যে যোগটা আছে, চাকরি, স্টেবল চাকরি পাওয়ার যোগ আছে, সরকারি চাকরি 65-70% চান্স আছে, কিন্তু 29শে মার্চের পর থেকে কিন্তু ধাইয়া শুরু হচ্ছে, ওটার প্রোটেকশন নিয়ে নেবেন। কারণ রাশির অষ্টমে এই মুহূর্তে রাহু আছে, তখন শনিটা শিফট করে ওখানে যাবে। রাশির অষ্টমে শনি গেলে কিন্তু কর্মক্ষেত্রে বাধা হয়, অর্থাৎ কেরিয়ার প্ল্যানিংয়ের ক্ষেত্রেও সেই বাধাটা একটু সমস্যা তৈরি করে। আর যোগটা যেটা জানতে চাইছেন, অষ্টমে শনি থাকলে যে ট্রানজিটে অষ্টমে শনি থাকলে তার চাকরি হবে না তা না। জুলাই 2025 থেকে খুব ভালো যোগ, 27 সালের নভেম্বর থেকে থাকবে। আর বিয়ে, ঠিক আছে, আর বিয়ে 27 সাল থেকে 29-এর মধ্যে হলে ভালো হবে, সেই সময় গ্রহের অবস্থানটা ভালো থাকবে। হ্যাঁ 29 সালের অবধি অবশ্যই অবশ্যই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত যারা ফোন করছেন। সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে 5টা, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজার, শুক্রবার নিজগৃহ মন্দির, আর মঙ্গলবার হাওড়া ময়দান। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। বুকিং নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করলে অনলাইনে কিভাবে বুক করতে হয় আপনাকে গাইড করে দেবে। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস অনলাইন চলছে এবং অফলাইনে চলছে, যার যেটা সুবিধা সে সেটা করতে পারবে। আসন্ন শিবরাত্রি, শিব চতুর্দশী, পরের দিন অমাবস্যা, এই দুটো তিথি। সকালবেলার অনুষ্ঠানটা ইউটিউবে চলে গেছে, অলরেডি ইউটিউবটা সাবস্ক্রাইব করলে দেখতে পারবেন। শিবরাত্রি কিভাবে করব, শিবরাত্রি করার উদ্দেশ্য কি, এবং এই দুটো যোগ মানে চতুর্দশী এবং অমাবস্যা, এই দুটো যোগে দুটো জিনিস গ্রহের কঠিন পীড়া যাদের, এর আগেও বলেছি, কালসর্প, মাঙ্গলিক, 7.7, কেমুদ্রম, ধাইয়া, এই যে যোগগুলো শুনে এসছেন ছোট থেকে, এই যোগগুলো কিন্তু কোনো রত্ন দ্বারা প্রতিকার করা যায় না, তন্ত্রের বিশেষ বিধানে এই প্রতিকার তৈরি করতে
তার জন্য মর্তে যত ব্রত আছে, যত তিথি আছে, তার অন্যতম তিথি হচ্ছে শিবরাত্রি। শিবরাত্রি, শিব চতুর্দশী কিভাবে করবেন সেটা জানিয়েছি, এবং পরের দিন কিন্তু অমাবস্যা। এই দুটো তিথিতে গ্রহের অশুভ যোগটা যদি প্রশমিত করা না যায়, গ্রহের সাথে আপনি লড়াই করে পারবেন না। পুরুষাকার দিয়ে গ্রহের সাথে যুদ্ধ করা যায় না। কেন যায় না? এটা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ভাবধারা অনুযায়ী দেখবেন জ্যোতিষরা আপনাকে বলবে না। তার কারণটা হচ্ছে গ্রহপীড়া মানি প্রারব্ধ কর্মফল। গত জন্মগুলোর কর্মটা কি করে আসা হয়েছে তার উপর বর্তমানে সংসার জীবন তৈরি হয়। এবং গীতা যারা পড়েছেন বা পড়েন তারা খুব ভালো আমার থেকে জানেন। সেই জন্য প্রারব্ধ ক্ষয় করতে হয় গ্রহকে প্রশমিত করবার জন্য। আর প্রতিটি গ্রহের ইষ্ট দেবী হচ্ছে দশমহাবিদ্যার এক বিদ্যা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। সোমবার কালীঘাট, দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা। হ্যালো হ্যালো হ্যালো, ডেট অফ বার্থ টাইম বলুন। ডেট অফ বার্থ টাইমটা বলুন। 7-8 আগস্ট 2000, টাইম 8:55 রাত্রি। কি জানতে চাইছেন? ওর একটু ক্যারিয়ার সম্বন্ধে জানবো। এখন কি করছে? এখন কি করছে আপনার ছেলে? সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে, স্টেশনের পাশে, বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। স্যার আমার ছেলের সম্পর্কে আমি জানবো। বলুন ডেট অফ বার্থ টাইম। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 14/9/2003। 14/9/2003। টাইম 13 তারিখ রাত 2:05। আচ্ছা, কি জানতে চাইছেন? রাত 2:05, 13 তারিখ রাত 2:05। আপনি জানতে কি চাইছেন বলুন। আমার ছেলের কেরিয়ার। এখন কি করছে ছেলে? ছেলে এখন কি করছে? ছেলে বিটেক করছে। বিটেকটা খুব সুন্দরভাবে কমপ্লিট করবে। ছেলের কিন্তু শনির 7.5 শুরু হতে চলেছে, সামনের মাস থেকে শুরু হবে। তার একটা বিশেষ প্রতিকার করে নেবেন। বিটেকের কোন ইয়ার হয়েছে? এই সেকেন্ড ইয়ার চলছে। আচ্ছা, বিটেক ভালোভাবে কমপ্লিট করবে। ক্যাম্পাসিং থেকে চাকরির যোগ আছে। এছাড়া উচ্চ শিক্ষা, সেটা এমটেক করতে পারে, এমবিএ করতে পারে, সেগুলোর প্রত্যেকটি যোগ ওর ক্ষেত্রে এফেক্টিভ। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর হচ্ছে ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি ভালো হবে, অর্থনীতিতে যথেষ্ট উন্নতি করতে পারবে। আর ঘুরে ঘুরে চাকরি করতে হবে, এরমই ওর যোগ। আর মঙ্গলটা কিন্তু খুব বাজে জায়গায় আছে। এটা 2 হুইলার অ্যাক্সিডেন্ট থেকে সাবধান, বা 4 হুইলার, কারণ অষ্টমে মঙ্গল বকরি রয়েছে। এই লগ্নের ক্ষেত্রে এটা অত্যন্ত খারাপ। শনির 7.5 এবং মঙ্গল কিনেছে, নিয়ে বেরোয়, তো সে খুব আতঙ্কে থাকি আমি। এই যে আতঙ্কে থাকাটা, আমি যেটা বললাম, অষ্টমে মঙ্গল বকরি, দুর্ঘটনা কিন্তু ঘটবেই। এর কিন্তু প্রতিকার করে রাখুন, না হলে সেটা ক্ষতি হোক আপনার। আমি তো এটা চাইতে পারি না, কিন্তু কারণ গ্রহ, আমি মানে রাশিচক্রটাকে যা দেখছি সেটাই আপনাকে বলছি। ওতে আছে ওই যোগটা, এবং শনি 7.5 আসছে। তো ও তো আর জানে না, বাচ্চা ছেলে, যে এই ধরনের গ্রহের যোগে কি হতে পারে, ও ধারণাই করতে পারবে না। সেই জন্য ওই জায়গাটা প্রতিকার করে রাখা, তাহলে কি হবে, কোনো বড় ধরনের ফ্যাটাল দুর্ঘটনা ঘটবে না। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে যারা ফোন করবেন, খুব পরিষ্কার করে জন্ম তারিখ, সময়, স্থানের নাম। আমার অনুষ্ঠান খুব স্বচ্ছ অনুষ্ঠান। হ্যাঁ, কারণ অনেক জ্যোতিষ আছে দেখবেন নিজেরা নিজেদের ঢাক পেটায় ঠেটায়, ওসব আমার কাছে পুরনো হয়ে গেছে। কারণ 37 বছর একটা পেশায় দাঁড়িয়ে আছি এবং মিডিয়াতে আছি
প্রায় 27-28 বছর, সবাই আমাকে চেনে। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা লিংক করবেন এবং ট্যাগ করবেন, এই অনুষ্ঠানটা দেখতে পারবেন। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ আমার ছেলে জানতে চাচ্ছি স্যার। তো বলুন ডেট অফ বার্থ, টাইম। 14/9/1996। টাইম টাইম দক্ষিণ দিনাজপুর, দুপুর 2:30টায়। দক্ষিণ দিনাজপুর। হ্যাঁ হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। ছেলে কেরিয়ার জানতে চাচ্ছি, চাকরি বাকরি। এখন কি করছে? চাকরি করেনি তাই তো? না না, এই বছর 25 সালে চাকরি হওয়ার বিরাট যোগ। 25শে এপ্রিল 2025 থেকে অক্টোবর 2025 এই স্প্যানটার মধ্যে লগ্নের সাপেক্ষে অষ্টমে মঙ্গল ডেভিলেটেড নিচস্থ। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে এবং গাড়ি চালালে সেলফ ড্রাইভের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আর চতুর্থে শনি বকরি, আপনি মা, আপনার শরীরটা সুস্থ রাখতে হবে। অপরাজিতা নীলা আর রক্ত প্রবাল পড়তেই হবে এবং মহামৃত্যুঞ্জয়ের কবচ যন্ত্র। কেরিয়ার 25 সালে ও চাকরি পাচ্ছে, সেই টাইম স্প্যানটা বলে দিলাম, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে আপনার? ওইটাই ছেলের সম্বন্ধেই জানা। কোনো কর্ম করতে চায় না। অবশ্য কর্ম করতে চায় না, এই কর্মটার যোগাযোগ আসছে সামনে এপ্রিল থেকে, সেই যোগাযোগ থেকে ও কর্ম করবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, বৃহস্পতিবার সারদা, শনিবার শোভাবাজার, শুক্রবার নিজগৃহ মন্দির। একদম স্ক্রলে ডেটগুলো দেওয়া আছে, অ্যাড্রেসও দেওয়া আছে। বুকিং নাম্বারে ফোন করলে সব জানতে পারবেন। যারা দূরে থাকেন, বাইরে থাকেন, তাদের জন্য অনলাইন কনসালটেশন। হ্যালো হ্যালো, নমস্কার। আপনি বলুন ডেট অফ বার্থ, আমি জন্ম তারিখ, সময়, স্থানের নামটা বলুন। জন্ম হচ্ছে 22শে ডিসেম্বর 99। 22শে ডিসেম্বর 99। টাইম 99, টাইম হচ্ছে সকাল 9টা। আচ্ছা, কোথায় জন্মটা হয়েছিল? বাঁকুড়া তালডাংরা। কি জানতে চাইছেন বলুন। ওর ক্যারিয়ারে নিয়ে। কি করছে এখন? এখন পড়াশোনা করতে, গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। গ্রাজুয়েশন কি অনার্স এক্সাম নিয়ে? পরীক্ষাগুলো দিচ্ছে আর কি। গ্রাজুয়েশন কি অনার্স নিয়ে করেছে? হ্যাঁ, ইংলিশ অনার্স করেছে। আচ্ছা, প্রথম হচ্ছে যে পরীক্ষাগুলো দিচ্ছে কম্পিটিটিভ এক্সামগুলো, সেগুলো করুক। 26 সালের ফেব্রুয়ারি মার্চ নাগাদ চাকরি পাওয়ার যোগ আছে বর্তমান সময় থেকে। এরম নয় যে আপনি কালকে পাবে না, ঠিক আছে? বর্তমান সময় থেকে 26 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ভেরি স্ট্রং যোগ, তারপরেও যোগ আছে। আর যেহেতু লগ্নাধিপতি ডেভিলেটেড আছে নিচস্থ শনিটা, শনির কিন্তু প্রতিকার করতে হবে। হ্যাঁ, এইটা মাথায় রাখতে হবে। তাহলে দেখবেন যে পরীক্ষাগুলো দিচ্ছে সেগুলোতে তাড়াতাড়ি চাকরিটা পেতে সাহায্য করবে। 4th হাউসে স্যাটার্ন থাকলে কর্মের যোগাযোগ নষ্ট করে, দেরিতে হয়, সেই জায়গাটা ঠিক করতে হবে। হ্যাঁ, নমস্কার দেবেন লাইভে ফোন করবার জন্য। আসন্ন শিবরাত্রি এবং শিব চতুর্দশী, এছাড়া অমাবস্যা, দুটি মহাযোগ এই মাসেই। এই দুটি মহাযোগে কালসর্প, মাঙ্গলিক সাড়ে-সাতি, বশীকরণ, যে কোনো ধরনের তন্ত্রোক্ত ক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান এই দুটো তিথিতে সম্ভব। বিশেষ করে কালসর্প, মাঙ্গলিক সাড়ে-সাতি, কেমুদ্রম, অশুভ নিচস্থ গ্রহের দশা, সব ধরনের দৈব প্রতিকারের একটি গুরুত্বপূর্ণ তিথি হচ্ছে শিব চতুর্দশী এবং তারপরের দিন অমাবস্যা। মর্তে যত ব্রত আছে, শ্রেষ্ঠ ব্রত হচ্ছে শিবরাত্রি ব্রত এবং অন্যতম ব্রত জন্মাষ্টমী, তারপর নবরাত্রিও আছে। তাই ন্যাচারালি এই দুটি ব্রত কিন্তু খুব নিষ্ঠার সাথে করা উচিত। সকালে যে অনুষ্ঠান করেছি ইউটিউবে দেওয়া হয়েছে, দেখে নেবেন সেখানে শিবরাত্রি কেন করে, শিবরাত্রির উদ্দেশ্য, আধ্যাত্মিক উদ্দেশ্যটা কি, শিবরাত্রি কিভাবে করব, যারা নিরম্ব উপবাস করে করতে পারে না তারাই বা কি করবে,
সমস্ত ডিটেল তথ্যটা ইউটিউবে দেওয়া হয়েছে, ফেসবুকেও গেছে, ন্যাচারালি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন জন্ম তারিখ, সময়, স্থানের নামটা খুব পরিষ্কার করে বলতে হবে। প্রশ্ন দুটো প্রতিদিন লাইভ হচ্ছে, আজ পাবেন না কাল পাবেন, কোনো সমস্যা নেই। অনলাইন কনসালটেশন চলছে, যারা দূরে থাকে, অন্য জেলায় থাকেন, তাদের ক্ষেত্রে অনলাইন করতে পারেন, যারা ব্যস্ত তাদের জন্য। অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির, সেই ক্লাসটা ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার্স, এছাড়া তন্ত্রের বিশেষ কোর্স আপনারা ভর্তি হতে পারবেন, তারা অনলাইনে করতে পারবেন এবং অফলাইনও করতে পারবেন। সোমবার কালীঘাট 2টো থেকে 7টা, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে, অর্থাৎ স্টেশনের পাশেই বাইরে রথীন্দ্রের দিকটা, বিকেল 4টে থেকে 7টা। বৃহস্পতিবার শাহরাফুলি অত্যন্ত পুরনো চেম্বার, দুপুর 2টো থেকে 5টা। শুক্রবার নিজগৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার। এই প্রত্যেকটি চেম্বার জানলেন, স্ক্রলেও ডেটগুলো দেওয়া আছে। ডিটেল তথ্য আরও কিছু জানতে গেলে বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই জেনে নেবেন। যে আলোচনাটায় আজকে ছিলাম, প্রবলভাবে ধনসম্পত্তি নাশ এবং দ্বিতীয় এবং ফিনান্সিয়াল ভাবে আপনি অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাচ্ছেন, সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে, এই যোগ যদি রাশিচক্রে থাকে তাহলে কিন্তু ধ্বংসটা হবে। সেটা আটকাবার জন্য ব্যবস্থা করতে হবে। এটার জন্য স্পেসিফিক রেমিডি আগে হয় না, তার কারণ এক একটা ছকের এক এক রকম চতুর্থপতি, এক এক রকম দ্বিতীয়পতি, এক এক রকম অবস্থান থাকে, যেটা শনি করায়, রাহু করায়, বৃহস্পতি করায়, এরকম স্পেসিফিক কোনো ব্যাপার নেই। অন্যান্য অনেক গ্রহ সেটা করাতে পারে। সেই ক্ষেত্রে বিশেষ করে এটা 7.5-তে, ধাইয়াতে ধনপতি নিচস্থ হলে তাহলে কিন্তু এটা করতে হয়। সেক্ষেত্রে যদি প্রতিকার না করেন তাহলে নিজের স্ব-উপার্জিত অর্থটা ধ্বংসটা আপনি নিজে বসে বসে দেখতে পাবেন। আর একদম সময় নেই, আজকের মতো বিদায়।